আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাথার মগজের রেসিপি। তো আমরা অনেকেই অনেকভাবে মগজ রান্না করে থাকি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি মগজটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো মগজের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট রগ থাকে, এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। তো আজকে আমি মগজটা খুবই অল্প তেল এবং অল্প মশলায় রান্না করব। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 3টি দারুচিনি এবং 2টো এলাচ। এখন এই তেলের মধ্যে গোটা মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। তো 1 মিনিট মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো মগজের মধ্যে বেশি পেঁয়াজ দিলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি অল্প করেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলোকেও 2 মিনিটের মতো ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। এতে দেখা যাবে যে পেঁয়াজটা খুব দ্রুত সফট হয়ে যাবে। 2 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে যাবে তখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখন এই সব মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং মশলাগুলোকে একটু কষিয়ে নিব। তো মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এতে দেখা যাবে যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। কিছুক্ষণ কষানোর পর মশলাটা যখন তেলের উপর উঠে আসবে আমি মগজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মগজটা দেওয়ার পর এভাবে স্প্যাচুলা বা চামচের সাহায্যে মগজটাকে ভেঙে ভেঙে দিতে হবে, কারণ আপনারা সবাই জানেন মগজ অনেকটাই আস্ত থাকে। তো এভাবে ভেঙে দিলে এটা একদম ভালোভাবে ঝুরা ঝুরা হয়ে যাবে এবং এটা খেতে অনেক ভালো লাগবে। আসলে অনেক আপু এবং আন্টি আছেন যারা খুবই ভালো রান্না জানেন, তো ওনাদেরকে রান্না শেখানোর দুঃসাহসও আমি করি না। আমি জাস্ট যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তবে যারা নতুন নতুন রান্না শিখছেন হয়তো তাদের কিছুটা উপকারে আসতেও পারে। মগজ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, দেখা যায় 6-7 মিনিটের মধ্যেই এটা পুরোপুরি রান্না হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচের মুখটা আমি কেটে দিয়েছি যেহেতু এখানে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। তো আর 2-3 মিনিট আমি মগজটাকে একদম ভালোভাবে ভাজা ভাজা করে নিব। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে মগজটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আজকের রান্নাটা কিন্তু আমি খুবই অল্প তেল এবং মশলায় করেছি। তো আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো যারা এভাবে কখনো মগজ রান্না করেননি অবশ্যই একবার ট্রাই করবেন, হয়তো আপনাদের কাছে ভালো লেগে যাবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।